আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 106তম ব্যাচ। আজকে আপনাদের সপ্তম ক্লাস। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা লিঙ্কডইনে আমাদের প্রফেশনাল প্রোফাইল সেট আপ করতে পারি। আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে লিঙ্কডইনে বিজনেস পেজ বা এটাকে কোম্পানি পেজও বলে, কোম্পানি পেজ কিভাবে তৈরি করতে হয়। আমি স্ক্রিনটা শেয়ার করছি। আশা করি স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো লিঙ্কডইনে আমাদের হচ্ছে প্রোফাইলটা সেট আপ হয়ে যাওয়ার পর আমাদের কাজ হচ্ছে আস্তে আস্তে এখানে কানেকশন গ্রো করা। তো কানেকশন বলতে বোঝায় আমরা ফেসবুকে যেমন হচ্ছে ফ্রেন্ড বানাই বা হচ্ছে কারোর সাথে ফ্রেন্ড লিস্টে আমরা হচ্ছে কানেক্টেড হই, লিঙ্কডইনে সেটাকে বলা হয় কানেকশন। আর ফ্রেন্ড লিস্টটাকে বলা হয় নেটওয়ার্ক। নেটওয়ার্কে আমাদেরকে হচ্ছে কানেকশন গ্রো করতে হয়। তো লিঙ্কডইনে কানেকশনের বা ভালো ভালো কানেকশনের অনেক ভ্যালু আছে। আপনি এখানে যত ভালো কানেকশন করতে পারবেন বা যত বেশি কানেকশন গ্রো করতে পারবেন ততই হচ্ছে আপনার প্রোফাইল রিচ হয়। তো এখানে আমরা হচ্ছে ট্রাই করব যে যারা আমাদেরকে হায়ার করে বা আমাদের যারা বায়ার তাদের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করব। তো বিভিন্ন কোম্পানির সিইও আছে, এইচআর ম্যানেজার আছে, ম্যানেজিং ডিরেক্টর আছে, তাদের সাথে আমরা কানেক্টেড হওয়ার চেষ্টা করব। আর এছাড়া হাইলি প্রফেশনাল যারা আছে, যেমন ডক্টর আছে, ইঞ্জিনিয়ার আছে, লয়ার আছে, বা বিভিন্ন কোম্পানির ওনার যারা আছে তাদের সাথে আমরা কানেক্টেড হওয়ার চেষ্টা করব। তো একদম নতুন প্রোফাইলে শুরুতেই হচ্ছে অনেক বেশি কানেকশন গ্রো করা যায় না। এখানে হচ্ছে আপনাকে আহ, ধীরে ধীরে হচ্ছে কানেকশন গ্রো করতে হয়। তো আপনি হচ্ছে একদম নতুন অবস্থায় যদি হচ্ছে অনেক বেশি কানেকশন গ্রো করতে চান, তাহলে অনেক সময় অ্যাকাউন্টগুলোকে সাসপিসিয়াস মনে করে হচ্ছে আপনার প্রোফাইলটা অনেক সময় হচ্ছে রেস্ট্রিক্টেড করে দিতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে ট্রাই করব আস্তে আস্তে এটা গ্রো করার জন্য। আর কানেকশন গ্রো করার জন্য এখানে হচ্ছে অপশন আছে, আপনারা দেখবেন যে আপনার হোম ফিডে আসলে এখানে থেকে একটা সার্চ বার পেয়ে যাবেন। তো আপনি যাদের সাথে কানেক্টেড হতে চাচ্ছেন এখানে হচ্ছে এই সার্চ বারটাতে সার্চ করবেন। তো ধরুন আমি হচ্ছে বিভিন্ন কোম্পানির এইচআর ম্যানেজারদের সাথে কানেক্টেড হতে চাচ্ছি। তো আমি এখানে এইচআর ম্যানেজার লিখে সার্চ করলে আপনারা দেখতে পাবেন যে এখানে অনেকগুলো প্রোফাইল ওপেন হয়েছে। এখ- এখানে দেখুন যে অনেকগুলো প্রোফাইল ওপেন হয়েছে। এরা হচ্ছে কোনো না কোনো কোম্পানির এইচআর ম্যানেজার। ঠিক আছে, এই যে আপনারা দেখেন এখানে লেখা আছে, তাদের ডেজিগনেশন গুলো লেখা আছে। আমরা যদি আরেকটু নিচে যাই, এখানে দেখেন এই যে এইচআর প্রফেশনাল। ঠিক আছে, শো অল পিপল রেজাল্টসে ক্লিক করলে আমরা এখানে আরো অনেকগুলো প্রোফাইল দেখতে পাবো। তো আপনারা একটা বিষয় লক্ষ্য করুন যে এখানে যে প্রোফাইলগুলো আছে সবার লোকেশন হচ্ছে বাংলাদেশ দেখাচ্ছে, তাই না? এই যে দেখেন বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ এরকম দেখাচ্ছে। তো আমরা হচ্ছে বাংলাদেশি যারা এইচআর ম্যানেজার আছে তাদের সাথেও কানেক্টেড হতে পারি। তবে আমরা ট্রাই করব যে আহ, যারা হচ্ছে মূলত আমাদেরকে হায়ার করে থাকে, যেমন বিভিন্ন বাইরের দেশের, যেমন ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, এইসব দেশের বায়ারদের সাথে বা কোম্পানির এইচআর ম্যানেজারদের সাথে আমরা কানেক্টেড হওয়ার জন্য
চেষ্টা করব। তো এখানে দেখেন কতগুলো বাটন অন হয়ে গেছে, তাই না? যেমন এখানে পিপল আছে, পোস্ট আছে, জবস আছে, কোর্সেস, এরকম কিছু বাটন অন হয়েছে। তো আমরা এখান থেকে এইচআর ম্যানেজার হচ্ছে পিপলদেরকে খুঁজছি। তো আমি পিপলে সার্চ করি। এরপর এখানে আপনারা দেখুন যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, আবার হচ্ছে এখানে লোকেশন বা কারেন্ট কোম্পানি, এই ধরনের কিছু বাটন অন হয়ে গেছে। তো এখানে ফার্স্ট কানেকশন হচ্ছে লিঙ্কডইনে আপনার প্রোফাইলের সাথে যারা সরাসরি কানেক্টেড, এরা হচ্ছে আপনার ফার্স্ট কানেকশন। যেমন ফেসবুকে আমরা ফ্রেন্ড বানাই, এরা হচ্ছে মানে লিঙ্কডইনে ফার্স্ট কানেকশন। এরপর সেকেন্ড কানেকশনটা হচ্ছে আপনার ফার্স্ট কানেকশনের সাথে যারা কানেক্টেড, এরা হচ্ছে আপনার সেকেন্ড কানেকশন। যেমন ফেসবুকে যেটা আমরা দেখি যে মিউচুয়াল কানেকশন বা মিউচুয়াল ফ্রেন্ড নামে হচ্ছে একটা অপশন আমরা দেখতে পাই, তাই না? সেটা হচ্ছে আমাদের সেকেন্ড কানেকশন। এরপর থার্ড কানেকশন হচ্ছে কিছু সাজেশন আসে আমাদের প্রোফাইলে। যেমন ফেসবুকে আমরা দেখতে পাই যে পিপল ইউ মে নো, এরকম কিছু সাজেশন আসে, সেটা হচ্ছে থার্ড কানেকশন। এখন আপনি যদি মনে করেন যে আপনার প্রোফাইলের ফার্স্ট, সেকেন্ড অথবা থার্ড কানেকশনে এইচআর ম্যানেজার কেউ আছে, তো সেক্ষেত্রে আপনি এটা ফিল্টার করে নিতে পারেন। তো আমি এটা করলাম না, আমি শুধুমাত্র পিপলটা সিলেক্ট করলাম আর এখান থেকে সরাসরি চলে যাব হচ্ছে লোকেশনে। তো লোকেশনের ক্ষেত্রে আপনি লোকেশন চুজ করতে পারেন, লোকেশন সার্চ করে নিতে পারেন। তো আমি ইউনাইটেড স্টেটস দিয়ে হচ্ছে শো রেজাল্টস করি। তো এখানে আপনারা দেখেন যে সবগুলো প্রোফাইল, এইচআর ম্যানেজারদের সবগুলো প্রোফাইল ওপেন হয়েছে এবং সবাই হচ্ছে, সবার লোকেশনটা কোথায়? ইউনাইটেড স্টেটস। ঠিক আছে? তো এইভাবে আমরা হচ্ছে ইউনাইটেড স্টেটসে যারা কিনা এইচআর ম্যানেজার আছে তাদেরকে আমরা খুঁজে নিতে পারি বা সার্চ করে নিতে পারি। আবার আমরা চাইলে মাল্টিপল লোকেশনও একসাথে সার্চ করতে পারি। যেমন ইউনাইটেড স্টেটস নিলাম, তারপর ধরুন আমি ইউনাইটেড কিংডম নিতে চাইছি, তো আমি ইউনাইটেড কিংডম নিলাম। এরপর ধরুন আমরা অস্ট্রেলিয়া সার্চ করি, অস্ট্রেলিয়া নিলাম। তো এরকম ভাবে মাল্টিপল লোকেশনে একসাথে সার্চ করা যায়। তো এখান থেকে শো রেজাল্টসে গেলে আমরা হচ্ছে এখন যে প্রোফাইলগুলো আমাদের সামনে পাবো সবগুলোর লোকেশন দেখবেন হয় ইউনাইটেড কিংডম অথবা হচ্ছে ইউএস অথবা অস্ট্রেলিয়া। তো এখানে দেখেন অনেকগুলো প্রোফাইল ওপেন হয়েছে, পাশাপাশি এখানে অনেকগুলো পেজও ওপেন হয়েছে। যেমন 1 2 3 4 5 6 এরকম অনেকগুলো পেজ ওপেন হয়েছে। তো আমরা চাইলে এই পেজগুলো ওপেন করেও হচ্ছে এই প্রোফাইলগুলো, আরো প্রোফাইল দেখতে পাবো। তো একটা বিষয় বলে রাখি, যেহেতু আমি যেই প্রোফাইলটা থেকে আপনাদেরকে ক্লাসটা দেখাচ্ছি, এই প্রোফাইলটা হচ্ছে যথেষ্ট পুরনো একটা প্রোফাইল এবং এস্টাবলিশ একটা প্রোফাইল। আম, আবার এখানে আমার যথেষ্ট ফলোয়ার আছে, কানেকশন আছে। এই কারণে আমি যখন এখানে কোনো কিছু সার্চ করি তখন হচ্ছে আমাকে এতগুলো অপশন দেখায়। লিঙ্কডইন থেকে আমাকে এতগুলো প্রোফাইল বা এতগুলো অপশন আমি দেখতে পাই। তো যেহেতু আপনাদের প্রোফাইলগুলো পুরনো, হয়নি এখনো, নতুন প্রোফাইল, তো সেক্ষেত্রে আপনারা সার্চ করলে হচ্ছে এতগুলো অপশন আপনাদের সামনে আসবে না। আপনারা হয়তোবা দেখবেন যে লিঙ্কডইন মেম্বার এরকম লেখা আছে, বা 2 3টা প্রোফাইলই বারবার করে দেখাচ্ছে। ঠিক আছে? তো নতুন প্রোফাইলে এত অপশন আসে না। তো আস্তে আস্তে গ্রো করার পরে তখন হচ্ছে আপনারা এতগুলো প্রোফাইল বা কানেক্ট করার অপশনগুলোও আপনারা হচ্ছে ইজিলি পেয়ে যাবেন। তো এখানে দেখেন প্রোফাইলগুলোর পাশে কানেক্ট বাটনগুলো অন হয়েছে। কোনো বাটনে দেখেন মেসেজ অপশন ওপেন হয়েছে, কোনো বাটনে দেখবেন যে ফলো ফলো দেখাচ্ছে। ঠিক আছে? তো আপনি যার সাথে কানেক্টেড হতে চাচ্ছেন সেই প্রোফাইলটা আপনি হচ্ছে এখান থেকে কানেক্ট করবেন। তো এখানে দেখেন দুটো অপশন ওপেন হয়েছে, যে অ্যাড এ নোট, সেন্ড উইদাউট এ নোট। তো অ্যাড এ নোট হচ্ছে আপনি এখানে ছোট্ট করে একটা নোট লিখে হচ্ছে কাউকে ইনভিটেশন পাঠাবেন যে আপনার সাথে কানেক্টেড হওয়ার জন্য। তো
এখানে আসলে এটা একটা সোশ্যাল অ্যাটিকেটের মধ্যে পড়ে বা একটা সাধারণ ভদ্রতার মধ্যে পড়ে, যে কোনো একটা কোম্পানির সিইও বা এইচআর ম্যানেজার বা হাইলি প্রফেশনাল কারোর সাথে আপনি কানেক্টেড হতে চাচ্ছেন, তাকে একটা পার্সোনালাইজ ইনভিটেশন দিয়ে হচ্ছে আপনি আহ, মানে একটা নোট লিখে তাকে ইনভিটেশনটা পাঠান। ঠিক আছে? তো এটা একটা সাধারণ ভদ্রতা। তো আপনি এখানে নোট দিয়েও হচ্ছে ইনভিটেশন পাঠাতে পারেন, অথবা উইদাউট নোটেও হচ্ছে পাঠাতে পারেন। তো আমি হচ্ছে এখান থেকে একটা অ্যাডে নোট করি। তো খুব বড় করে কিছু লেখা যায় না, 200 ক্যারেক্টারের মধ্যে আমাদেরকে একটা নোট লিখতে হয়। তো আমি এখানে হচ্ছে আমার মতো করে লিখি। তো আপনারা যত সুন্দরভাবে হচ্ছে নোট লিখে তাকে ইনভিটেশন পাঠাবেন, ততই পসিবিলিটি থাকে আপনার ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করার। তো আমি একটু লিখছি, শুরুতে আমি আমার পরিচয়টা দিই। তো আমি এরকম একটা নোট লিখলাম যে শুরুতে আমি আমার পরিচয়টা দিয়েছি। তো আমি বললাম যে আমি তোমার প্রোফাইল ভিজিট করেছি এবং হচ্ছে তোমার প্রফেশনাল লিঙ্কডইন নেটওয়ার্কের একটা পার্ট হতে আমি চাই। ঠিক আছে? তো এইভাবে একটা পার্সোনালাইজ ইনভিটেশন আমি এখান থেকে সেন্ড করে দিব। তো এটা পেন্ডিং দেখাবে, সে অ্যাকসেপ্ট করার পর হচ্ছে আমি তার সাথে কানেক্টেড হয়ে যাব। ঠিক আছে? তো এই প্রসেসে আমরা হচ্ছে কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারি। তো নোটটা আপনারা আরো সুন্দরভাবে লিখবেন। যত সুন্দরভাবে লিখবেন হচ্ছে ততই হচ্ছে ওরা অ্যাকসেপ্ট করার একটা পসিবিলিটি বেড়ে যায়। তো নোট লিখে পাঠানো যায়, আবার উইদাউট নোটও পাঠানো যায়। এখান থেকে সরাসরি উইদাউট নোটে গেলেও হচ্ছে রিকোয়েস্ট সেন্ড হয়ে যায়। ঠিক আছে? আমার এখান থেকে তো ভলিউম বাড়ানোই আছে। আমার এখান থেকে ভলিউম বাড়ানোই আছে। আপনারা হেডফোন ইউজ করেন আর ভলিউম বাড়িয়ে দেন। আচ্ছা, তো এইভাবে হচ্ছে আমরা ইনভিটেশন নোট ছাড়াও হচ্ছে পাঠাতে পারি। আর কোন কোন প্রোফাইলে দেখবেন যে এখান থেকে হচ্ছে ফলো বাটন আছে। তো যেসব প্রোফাইলে ফলো বাটন থাকবে, তাদেরকে ইনভিটেশন পাঠানোর জন্য আমরা হচ্ছে তার প্রোফাইলটা আলাদা একটা ট্যাবে ওপেন করে নিব। এভাবে আলাদা একটা ট্যাবে ওপেন করে নিব প্রোফাইলটা। তারপর এখান থেকে আমরা যদি এই থ্রি ডটসে যাই, তাহলে দেখবেন এখানে যে কানেক্ট বাটনটা আমরা পেয়ে যাব। তো এখান থেকেও সেম প্রসেসে আমরা নোট লিখে অথবা উইদাউট নোটে হচ্ছে ইনভিটেশন পাঠাতে পারি। ঠিক আছে?
তো আমি যেভাবে হচ্ছে আহ, মানে একই সাথে দুই তিনটা বা হচ্ছে অনেকগুলো রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি, আপনারা এই কাজটা করবেন না। ঠিক আছে, একদম নতুন প্রোফাইলে এত দ্রুত যদি হচ্ছে কানেকশন গ্রো করতে চান তাহলে হচ্ছে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যাওয়ার হচ্ছে পসিবিলিটি বেড়ে যায়। ঠিক আছে, তো আপনারা ট্রাই করবেন যে প্রতিদিন বা হচ্ছে 24 ঘন্টায় দুটো বা তিনটে, খুব বেশি হলে ম্যাক্সিমাম তিনটা হচ্ছে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন, তার বেশি না। ঠিক আছে, আর ট্রাই করবেন একটা কানেকশন রিকোয়েস্ট পাঠানোর 2-3 ঘন্টা পরে গিয়ে আরেকটা রিকোয়েস্ট পাঠাতে। আহ, একই সাথে মানে এতগুলো পাঠাবেন না। তো এভাবে আস্তে আস্তে আমাদেরকে গ্রো করতে হবে। আর ইনিশিয়ালি আপনারা যেটা করতে পারেন যে আপনাদের যারা ব্যাচমেট আছে বা বাংলাদেশি যারা আছে তাদের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করতে পারেন। এরপর 20-30টার মতো কানেকশন হয়ে গেলে এরপর হচ্ছে বাইরের দেশে যারা আমি যে হাইলি প্রফেশনাল যারা আছে তাদের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করতে পারেন। তো এভাবে হচ্ছে অ্যাকাউন্টটা গ্রো করবেন, আর যে যে ইনস্ট্রাকশনগুলো দিয়েছি অবশ্যই সেগুলো ফলো করার চেষ্টা করবেন। তো আজকে আমাদের যেটা ক্লাস সেটা হচ্ছে লিঙ্কডইনে কিভাবে একটা বিজনেস পেজ তৈরি করতে হয় সেটা আমরা দেখব। তো বিজনেস পেজ ক্রিয়েট করার জন্য আপনাদের প্রোফাইলে হচ্ছে কিছু কানেকশন থাকতে হবে। আম, 20টা 30টার মতো বা হচ্ছে কানেকশন যদি থাকে তাহলে আপনারা হচ্ছে লিঙ্কডইনে বিজনেস পেজ তৈরি করার অপশনটা পাবেন। আর আমরা ফেসবুকে বিজনেস পেজ তৈরি করা শিখেছিলাম না, যে প্রোফাইলের সাথে আলাদাভাবে একটা পেজ সেট আপ করা যায় বিজনেসের জন্য। লিঙ্কডইনেও সেম, লিঙ্কডইনে আমাদের আইডির সাথে বা প্রোফাইলের সাথে আমরা হচ্ছে একটা পেজ রাখতে পারি আমাদের বিজনেস পারপাস। তো এটাকে কোম্পানি পেজও বলে আবার বিজনেস পেজও বলে। তো আমরা বিজনেস পেজ হচ্ছে ইয়ে, তৈরি করার জন্য এখানে যে ফর বিজনেস একটা বাটন পাবো, এখান থেকে যদি আমরা হচ্ছে নিচে চলে যাই, এখান থেকে ক্রিয়েট কোম্পানি পেজ এই অপশনটা আমরা পেয়ে যাব। তো লিঙ্কডইনে 3 ধরনের পেজ রাখা যায়। একটা হচ্ছে কোম্পানি পেজ, একটা শোকেস পেজ, আরেকটা হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশন। তো কোম্পানি পেজটা হচ্ছে স্মল, মিডিয়াম আর লার্জ সাইজের বিজনেসের জন্য। আর শোকেস পেজটা হচ্ছে বড় বড় পেজের আন্ডারে কিছু সাব পেজ থাকে, অ্যাসোসিয়েটেড মানে সাব পেজ থাকে, সেগুলো হচ্ছে শোকেস পেজ। আর কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনের নামে যদি কোনো পেজ ওপেন করা হয় লিঙ্কডইনে, সেটা হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশন পেজ হয়। তো ক্লায়েন্টরা সাধারণত আমাদের কাজ দিয়ে থাকে হচ্ছে কোম্পানি পেজ ক্রিয়েট করার জন্য। সবগুলো পেজ তৈরি করার ধরন একই। ঠিক আছে, সবগুলো পেজ আমরা একই প্রসেসে হচ্ছে তৈরি করতে পারি। তো ম্যাক্সিমাম কাজ আসে আমাদের হচ্ছে কোম্পানি পেজ তৈরি করার। তো আমরা এখান থেকে হচ্ছে একটা কোম্পানি পেজ তৈরি করার চেষ্টা করব। তো একই রকম পেজ সেটআপ আমরা ফেসবুকে যেভাবে করেছি এখানেও সেম একই ইনফরমেশন গুলোই লাগে। তো দেখেন এখানে কি কি লাগছে, যে শুরুতে হচ্ছে পেজের নাম, তারপর হচ্ছে ওয়েবসাইট, তারপর কি ধরনের ইন্ডাস্ট্রি, অর্গানাইজেশনের সাইজটা কেমন। এখন এই ইনফরমেশনগুলো যখন বায়াররা আমাদেরকে কাজ দিবে, আমরা বায়ারের কাছ থেকেই এই ইনফরমেশনগুলো পেয়ে যাব। আমরা যদি তার কাছ থেকে তার ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে নেই, তো সেক্ষেত্রে ও তার ওয়েবসাইট ভিজিট করলেই আমরা সমস্ত ইনফরমেশনগুলো পেয়ে যাই। তার ব্র্যান্ড নেম বা বিজনেস নেম কি, তারপর হচ্ছে তার বিজনেসটা কোন ইন্ডাস্ট্রির আন্ডারে পড়ে। ঠিক আছে, এই সব সমস্ত ইনফরমেশনগুলো আমরা কিন্তু পেয়ে যাই। তো শুরুতে তো ওখান থেকে ইনফরমেশনগুলো নিয়ে তারপর হচ্ছে আমরা তার জন্য পেজটা সেট আপ করে দিব। তো শুরুতে হচ্ছে পেজের নাম। তো পেজের নামের ক্ষেত্রে ব্র্যান্ড নেম বা বিজনেস নেম যেটা থাকবে সেটা হচ্ছে এখানে অ্যাড করার চেষ্টা করবেন সবাই। তো এখান থেকে আমরা হচ্ছে অর্গানাইজেশনের নামটা দিয়ে দিই। তো যে কোনো নামে আপনারা পেজ তৈরি করতে পারেন, আমি হচ্ছে আপনাদের ব্যাচের নামে একটা পেজ তৈরি করি।
আপনারা হচ্ছেন 106। তো আমি এরকম একটা নাম দিলাম যে এলডিএম ব্যাচ 106। এরপর এখানে হচ্ছে ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমরা এখানে বসিয়ে দিব। আর এটা দেখেন রিকোয়ার্ড না, বা হচ্ছে অবশ্যই দিতে হবে এরকম না। যদি থাকে তাহলে দিব, আর না থাকলে এটা আমরা ব্ল্যাঙ্ক রাখবো। এরপর হচ্ছে ইন্ডাস্ট্রিতে হচ্ছে আমরা ধরেন আমাদের ক্লায়েন্টের যদি ফ্যাশন রেলিভেন্ট কোনো ইন্ডাস্ট্রি হয় বা ফ্যাশন রেলিভেন্ট হচ্ছে তার বিজনেস হয়, তো সেক্ষেত্রে আমরা এখানে টাইপ করব হচ্ছে ফ্যাশন লিখে। তো এখানে দেখেন রিটেল, অ্যাপারেল অ্যান্ড ফ্যাশন, ফ্যাশন অ্যাক্সেসরিজ, ম্যানুফ্যাকচারিং এরকম অপশন দেখাচ্ছে। তো আমরা বুঝে শুনে তারপর হচ্ছে এখানে সার্চ করব। ধরুন ফুড রেলিভেন্ট তার কোনো বিজনেস, তো আমি এখানে ফুড লিখে সার্চ করার পরে এখানে ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিসেস, ফুড অ্যান্ড বেভারেজ ম্যানুফ্যাকচারিং, মোবাইল ফুড সার্ভিসেস এরকম অপশন শো করছে। তো এখান থেকে যেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট হবে আমরা সেটা পিক করব। ঠিক আছে? তো আমাদের যেই ইয়েটা, তো ইনফরমেশনাল টেকনোলজি এটার সাথে যায়। তো আমরা টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড ইন্টারনেট এটা হচ্ছে পিক করব। এরপর এখানে অর্গানাইজেশনের সাইজ, তো এখানে স্মল, মিডিয়াম, লার্জ সাইজের হচ্ছে বিজনেসের জন্য পেজ ওপেন করা যায়। তো স্মলটা হচ্ছে ধরেন আমাদেরটা স্মল বিজনেস, যে এখান থেকে হচ্ছে 2 থেকে 10 জন এমপ্লয়ি, এরকম আমি দিয়ে দিলাম। এরপর অর্গানাইজেশনের টাইপটা কীরকম, তো এখানে অপশন আছে যে এটা কি কোনো পাবলিক কোম্পানি। যদি পাবলিক কোম্পানি হয় তো সেক্ষেত্রে আমরা পাবলিক কোম্পানিটা পিক করব। তারপর সেলফ এমপ্লয়েড হলে সেলফ এমপ্লয়েড দিব, কোনো গভর্নমেন্ট এজেন্সি হলে গভর্নমেন্ট এজেন্সি দিব, এরকম নন প্রফিট, সোল প্রোপ্রাইটরশিপ, প্রাইভেটলি হেল্ড, পার্টনারশিপ এরকম অপশন আছে। ঠিক আছে? তো আমি এখান থেকে দিলাম এটা একটা নন প্রফিটেবল অর্গানাইজেশন, এরকম একটা অপশন দিলাম যে এটা নন প্রফিটেবল অর্গানাইজেশন। এরপর এখানে আমাদেরকে লোগো দিতে হবে। লোগোর সাইজ হচ্ছে 300 × 300 পিক্সেল। তো আমরা লোগো তৈরি করব। আচ্ছা, এটা থেকে লগ আউট হয়ে আছে, আমি অন্য আরেকটাতে যাই। এটাতেও লগ আউট। আচ্ছা, তো লোগোর সাইজ তো আমাদেরকে বলেই দিয়েছে 300 × 300 পিক্সেল। তো আমি এখান থেকে সাইজটা সিলেক্ট করে নিলাম। তো আমরা চাইলে এখানে টেমপ্লেট সার্চ করে নিতে পারি। এটা নিলাম। এখানে জাস্ট নামটা চেঞ্জ করে দিব। 106।
আচ্ছা, তো এরকম একটা লোগো আমরা তৈরি করে নিলাম। লোগোটা ডাউনলোড করব, আমি জেপিজি ফরম্যাটে ডাউনলোড করে নিলাম। এখানে এসে লোগোটা বসাবো। তো আমাদের এখানে হচ্ছে পেজের লোগো চলে আসছে। এরপর এখানে একটা ট্যাগলাইন দিব। তো ট্যাগলাইনের ক্ষেত্রে প্রত্যেকটা বিজনেসেরই একটা ট্যাগলাইন থাকে বা ব্র্যান্ডের একটা ট্যাগলাইন থাকে, তাই না? যেমন গ্রামীণ ফোনের হচ্ছে চলো বহুদূর, আবার চ্যানেল আইয়ের হচ্ছে হৃদয় বাংলাদেশ, এরকম কিছু ট্যাগলাইন থাকে। তো আপনার আম, যে ক্লায়েন্ট তার বিজনেসের যদি কোনো ট্যাগলাইন থাকে সেটা আপনারা এখানে দিতে পারেন। তা আমি ইউজুয়ালি যেটা ইউজ করি আমি এটাই দিলাম। এরকম একটা ট্যাগলাইন আমি এখানে দিয়ে দিলাম। তারপর এখান থেকে আই ভেরিফাই এটাতে ক্লিক করে দিব, দিয়ে ক্রিয়েট পেজে যাব। আচ্ছা, তো আমাদের পেজটা আমরা ক্রিয়েট করে ফেলেছি। এখন এটাকে অপটিমাইজ করতে হবে। তো অপটিমাইজেশনের জন্য আমরা এখান থেকে হচ্ছে একটু নিচে চলে যাব, এডিট পেজে। এখান থেকে আমরা এডিট পেজে যাব। তো শুরুতেই পেজ ইনফোতে আমরা লোগো দিয়েছি, নাম দিয়েছি, ট্যাগলাইন দিয়েছি। আচ্ছা, এখানে আর আমাদের তেমন কোনো কাজ নাই। এরপর আমরা 2 নম্বরে চলে যাব হচ্ছে বাটন। তো পেজের তো বাটন থাকে, তাই না? তো এখানে ইনবক্স বা মেসেজিং বাটন তো থাকবেই। আপনি যদি অন্য কোনো বাটন এখানে দিতে চান তো সেক্ষেত্রে এখানে কাস্টম বাটনে ক্লিক করবেন। বাটন সিলেক্ট করবেন, যেমন কন্টাক্ট আস আছে, লার্ন মোর আছে, রেজিস্টার আছে, সাইন আপ আছে। তো যেটা দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন। নিয়ে এখানে হচ্ছে বাটনের ইউআরএলটা বসিয়ে দিবেন, পেজের ইউআরএলটা বসিয়ে দিবেন। দিয়ে সেভ করে নিলে বাটন অন হয়ে যাবে। তা আমি এখান থেকে শুধুমাত্র মেসেজ বাটনটাই রাখলাম। এরকম এরর দেখায় কিন্তু এটা হয়ে যায়। এরপর বাটনের পরে হোম ফিডে আছে হচ্ছে ফিচার্ড। তো এখানে আপনি যখন অনেকগুলো পোস্ট করবেন, তারপর আর্টিকেল রাইট করবেন, এরপর এখান থেকে হচ্ছে আপনি ফিচার্ড অপশনে পিন করে রাখতে পারেন। যে পোস্টগুলো পিন করবেন সেগুলো এখানে শো করবে। এরপর ডিটেলসে যাব। এটা কি এই মুহূর্তে আজান দিচ্ছে? সাউন্ড। ডিটেলসে এসে আমরা হচ্ছে এখানে একটা ডেসক্রিপশন লিখব। তো ডেসক্রিপশনটা দেখেন, প্রায় 2000 ক্যারেক্টারের মধ্যে আমরা ডেসক্রিপশনটা লিখতে পারি। তো আমি এখানে একটা ডেসক্রিপশন লিখে দিচ্ছি। আচ্ছা, আমার এখানে আজান হচ্ছে, একটু পজ নেই।
আর একটু পানি খাওয়া তোমাকে। আচ্ছা, তো এখানে আমরা ডেসক্রিপশনটা লেখার পরে এখানে আরো বড় করে আরো সুন্দর করে আপনারা ডেসক্রিপশনটা লিখে দিবেন। একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে অনেক পেজ খোলা যায়, আগে ক্লাসে মনোযোগ দেন, আমি ক্লাসটা শেষ করি, সব প্রশ্নের উত্তর পাবেন। হ্যাঁ দীপু, আমার ক্যানভাটা পেইড, আমার ক্যানভা এটা প্রিমিয়াম ভার্সন। এরপর হচ্ছে আমরা এখানে ডেসক্রিপশনের পরে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে অ্যাড করে দিতে পারি। আর যদি ওয়েবসাইট না থাকে তাহলে আমরা কি করব, এই যে মাই অর্গানাইজেশন ডাজন্ট হ্যাভ এ ওয়েবসাইট, এটাতে ক্লিক করে দিব। এরপর এখানে ইন্ডাস্ট্রি তো আমরা প্রথম থেকে সিলেক্ট করে এসেছি। তারপর কোম্পানির সাইজ, কোম্পানির টাইপ, এখানে আপনারা চাইলে ফোন নাম্বার দিতে পারেন, কত সালে ফাউন্ডেড হয়েছে সেটাও দিতে পারেন। তারপর এখানে আমরা কিছু স্পেশালিটি অ্যাড করতে পারি। তো আপ টু 20টার মতো হচ্ছে এখানে আমরা স্পেশালিটি অ্যাড করতে পারি। তো আমি এখানে লিখি, একটা একটা লিখবো, লিখে এন্টার দিলে আরেকটা লেখার জায়গা তৈরি হবে। ব্যাস, তো এখানে আমি কিছু স্পেশালিটি অ্যাড করে দিলাম, দিয়ে আমরা সেভ করে নিব। এরপর আমরা ডিটেইলসে ছিলাম। তো এইগুলো যে কোনো সময় কিন্তু চেঞ্জ করা যায়, আমরা হচ্ছে আহ, যখন এডিট করার প্রয়োজন হবে আবার এডিট পেজে গিয়ে এগুলো এডিট করে নিতে পারবো। এরপর ওয়ার্ক প্লেসের ক্ষেত্রে এখানে ওয়ার্ক প্লেস মডিউলটা অফ রাখবেন সবাই। আর কমিটমেন্ট যদি আসে তাহলে ডোন্ট হ্যাভ, কমিটমেন্টের অপশনে ডোন্ট হ্যাভ দিবেন। এরপর এখানে আমরা লোকেশন অ্যাড করতে পারি। তো কান্ট্রি, যে দেশের বায়ার হবে আপনারা কান্ট্রিটা সেই দেশে কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে বাংলাদেশ দিলাম। এরপর এখানে বলছে যে একটা স্ট্রিট অ্যাড্রেস দিতে। তো স্ট্রিট অ্যাড্রেসের ক্ষেত্রে ধরেন কোনো ফিজিক্যাল শপ বা আহ, যদি কোনো ফ্যাক্টরি বা কোনো একটা কোম্পানি থাকে তো সেইটা অ্যাড্রেসটা দেয়া যায়। আর যদি কোনো ভার্চুয়াল অর্গানাইজেশন হয় তাহলে আমরা এখান থেকে মাই অর্গানাইজেশন ডাজন্ট হ্যাভ এ স্ট্রিট অ্যাড্রেস, এটা হচ্ছে ক্লিক করে দিতে পারি। এরপর এখানে আমরা সিটি দিতে পারি। তো আমি সিটি লিখে দিলাম। এরপর এখানে আপনারা চাইলে জিপ কোড, লোকেশন নেম, লোকেশন নেম হেডকোয়ার্টারই রাখলাম, রেখে নিয়ে আমরা হচ্ছে সেভ করব। তো এখানে প্রাইমারি লোকেশন হচ্ছে এটা দেখাচ্ছে, এছাড়া আরো যদি কোনো লোকেশন থাকে আমরা এখান থেকে অ্যাড করে নিতে পারবো। এরপর ম্যানেজ ল্যাঙ্গুয়েজে এখানে লিঙ্কডইন পেজটা আমরা কিন্তু বাংলাতেও সেট আপ করতে পারি। ঠিক আছে, ফেসবুক পেজ যেমন আমরা বাংলাতে, তারপর হচ্ছে ইংলিশে,
যে কোনো ল্যাঙ্গুয়েজে হচ্ছে পেজটা রাখতে পারি, এখানেও সেম। লিঙ্কডইনে আপনি হচ্ছে আম, বাংলা ইংলিশ যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনার পেজটা রাখতে পারেন। তো এখানে আমি ইংলিশটা রাখলাম, আপনারা যদি আরো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চান তো সেই ক্ষেত্রে এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, এরপরে আবার সবকিছু আপনি বাংলায় দিতে পারেন। ঠিক আছে, তো আমি ইংলিশই রাখলাম, আমি কোনো চেঞ্জ আনলাম না। তো ব্যাস আমাদের হচ্ছে পেজ এডিট করা শেষ। এরপর আমরা এখানে একটা পোস্ট করতে পারি। তো পোস্ট আমি একটু পরে করছি। তো এখানে আর কি কি কাজ বাদ রইলো আমরা একটু দেখব। তো আপনি চাইলে আপনার পেজ থেকে হচ্ছে অন্য কোনো পেজকে ফলো করতে পারেন। ঠিক আছে, বা আপনি এখানে পেজ সার্চ করে নিতে পারেন। তো আমি এখান থেকে এটা নিলাম, বিডি জবস নিলাম, বিডি জবসকে ফলো করলাম, জব ভ্যাকেন্সি ইন বাংলাদেশকে ফলো করলাম, ডেইলি জব আপডেটস এরকম হচ্ছে দিয়ে ডান করে দিব। আচ্ছা, তো আমাদের পেজটা কিরকম সেটা একটু দেখি। এই হচ্ছে আমাদের পেজ। তো পেজে একটা কাভার ফটো দেওয়া বাকি আছে। এছাড়া এখানে ফলো বাটন আছে, মেসেজ বাটন আছে, তারপর আর কি কি আছে। আচ্ছা, এইভাবে আমাদেরটা দেখাচ্ছে। তো আমরা এখানে একটা কাভার ফটো দিয়ে নিই। তো এখানে কিছু ইমেজ দেওয়া আছে, আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন, অথবা নিজেও হচ্ছে ডিজাইন করে এখানে আপলোড করতে পারেন। ঠিক আছে, তো আমি ক্যানভা দিয়ে ডিজাইন করে নিব। এখানে সার্চ করব লিঙ্কডইন ক্যারিয়ার পেজ ব্যাকগ্রাউন্ড, যেটা এই সাইজটা নেবেন। সাইজ হচ্ছে 1128 গুণন 191 পিক্সেল। ঠিক আছে, 1128 গুণন 191 পিক্সেল এই সাইজটা আমি নিব। তো এরকমই নেই, যেহেতু আমাদের লোগোটাতে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড গ্রিন একটা ইয়ে ছিল। এখানে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো আমরা চাইলে দিতে পারি। তা আমি দিচ্ছি না বলে আমি এগুলো তুলে দিলাম। এখানে যদি লোগোটা ব্যবহার করতে চাই তাহলে এখান থেকে আপলোডে যাব।
আপলোড ফাইলস, লোগোটা এখান থেকে এনে বসিয়ে দিব। সাইজ বড় ছোট আপনি আপনার মতো করে করতে পারেন। কালার চেঞ্জ করতে পারেন। আচ্ছা, এভাবেই থাক। ডাউনলোড করে নিব। এখানে এসে আমরা আপলোড করে নিব। অ্যাপ্লাই। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের লোগোটা সুন্দর, লোগো তারপর হচ্ছে কাভার ফটো সব হচ্ছে সুন্দরভাবে বসে গেছে। তো পেজ সেট আপ করার জন্য যা যা কিছু দরকার আমরা সব কিছু এখান থেকে করে নিয়েছি। আরো যদি কোনো কিছু হচ্ছে এডিট করার প্রয়োজন পড়ে তাহলে আমরা হচ্ছে এখান থেকে এডিট অপশনে গিয়ে, এখান থেকে এডিট পেজে গিয়ে আবার হচ্ছে কোনো কিছু চেঞ্জ করার থাকলে চেঞ্জ করতে পারবো। লোগো থেকে শুরু করে পেজের নাম, তারপর হচ্ছে ট্যাগলাইন সবকিছুই, যা যা কিছু ডিটেলস দিয়েছি সবকিছুই এখানে আমরা এডিট করে নিতে পারবো যে কোনো সময়। তো আমরা এখানে হচ্ছে আমাদের যারা কানেকশন আছে তাদেরকে ইনভিটেশন পাঠাতে পারি আমাদের পেজটাকে ফলো করার জন্য। তো পেজ, যেমন ফেসবুকে আমাদের ফলোয়ার বাড়াতে হয় না, এখানেও সেম, এখানেও হচ্ছে আমাদের আমরা চাইলে আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টে যারা কানেক্টেড আছে তাদেরকে হচ্ছে আমরা রিকোয়েস্ট পাঠাতে পারি আমাদের পেজটাকে ফলো করার জন্য। তো এরকম ভাবে হচ্ছে আপনাকে দেখাবে। তো আপনি তাদেরকে ইনভিটেশন পাঠাতে পারেন। আমি একটু চেক করে তারপর দিচ্ছি। আমার এগুলো সবই হচ্ছে বাইরের দেশের কানেকশন। আচ্ছা, তো এই দিক থেকে আমি হচ্ছে ইনভিটেশন পাঠিয়ে দিলাম। তো পোস্ট করতে পারেন, প্রত্যেকটা স্টেপ পর পর এরকম পোস্ট করার অপশন আসবে। তারপর সার্ভিস আমরা অ্যাড করতে পারি। আচ্ছা, ডেসক্রিপশন, ডেসক্রিপশন তো দিয়েছি।
আচ্ছা, এখানে আর আপাতত আমাদের তেমন কোনো কাজ নাই। এখন ক্লায়েন্ট যখন আমাদেরকে হচ্ছে কাজ দিবে তার জন্য লিঙ্কডইন পেজ তৈরি করে দেওয়ার, তো আমরা কি করব, আমাদের যে লিঙ্কডইন প্রোফাইল আছে, আমাদের লিঙ্কডইন প্রোফাইল থেকে হচ্ছে আমরা পেজটা সেট আপ করবো। সেট আপ করে এটার অ্যাক্সেসটা আমরা ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করবো, জাস্ট লাইক আ ফেসবুক বিজনেস পেজ। ফেসবুক বিজনেস পেজে যেমন হচ্ছে আমরা পেজ, ক্লায়েন্টের জন্য পেজ তৈরি করলে তখন কি করি, আমাদের আইডি থেকে বা প্রোফাইল থেকে পেজটা তৈরি করি না, তৈরি করে তারপর হচ্ছে ওইটার অ্যাক্সেসটা হ্যান্ড ওভার করি। তো এখানেও সেম, এখানে আমাদেরকে হচ্ছে অ্যাক্সেসটা হ্যান্ড ওভার করতে হবে। অ্যাক্সেস হ্যান্ড ওভার করার জন্য আমরা হচ্ছে এখান থেকে সেটিংসে যাব। সেটিংসে আসলে একদম শুরুতে দেখবেন যে ম্যানেজ অ্যাডমিনস। তো আপনার প্রোফাইলটা হচ্ছে সুপার অ্যাডমিন দেখাবে, তো আপনি এখান থেকে চলে যাবেন হচ্ছে অ্যাড অ্যাডমিনে। তো যাকে আপনার, আপনি হচ্ছে পেজের অ্যাক্সেস দিতে চাচ্ছেন, মানে আপনার ক্লায়েন্টকে পেজের অ্যাক্সেস দিতে চাচ্ছেন, তো ওই ক্লায়েন্টের লিঙ্কডইন প্রোফাইল নেম দিয়ে আপনি এখানে সার্চ করবেন। তো আমি এখানে ধরেন আহ, তাকে মনে করেন যে সে হচ্ছে আমার ক্লায়েন্ট। হ্যাঁ, এখন তাকে আমি আমার এই পেজটা হ্যান্ড ওভার করে দিব। তো তাকে হচ্ছে সুপার অ্যাডমিনের রোল দিয়ে আমি এখান থেকে সেভ করে নিব। আচ্ছা, তো প্রথমে তাকে এই পেজটা ফলো করে নিতে হবে। তো এইভাবে একই প্রসেসে হচ্ছে আমরা আম, আমাদের ক্লায়েন্টকে পেজের অ্যাক্সেসটা দিব। পেজটা সেট আপ করে আপনার ক্লায়েন্টকে বলবেন এই পেজটাকে ফলো করার জন্য। পেজটা ফলো করে নিলে তারপর হচ্ছে আপনি এখান থেকে অ্যাক্সেসটা দিয়ে নিতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে আমরা প্রফেশনালি একটা লিঙ্কডইন প্রোফাইল থেকে একটা বিজনেস পেজ বা কোম্পানি পেজ তৈরি করতে পারি। আর একটা প্রোফাইল বা আইডি থেকে অনেকগুলো পেজ তৈরি করা যায়। যেমন আপনারা এখানে দেখেন আমার যে লিঙ্কডইন প্রোফাইলটা আছে, এখানে আমি প্রায় 45টা পেজ ওপেন করে রেখেছি। আমার এখানে প্রায় 45টা পেজের দেখাচ্ছে। ঠিক আছে, তো ওই ক্লাস পারপাস দেখাতে গিয়ে আসলে আমার এতগুলো পেজ তৈরি হয়ে গেছে। তো অনেক পেজ তৈরি করা যায়, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আর পেজ ক্রিয়েট করে তো আপনি এটা হ্যান্ড ওভার করে দিবেন, তো এতে কোনো প্রবলেম হবে না। আর ক্লায়েন্ট অ্যাক্সেসটা অ্যাকসেপ্ট করার পর আপনি হচ্ছে নিজেকে ওখান থেকে রিমুভ করে দিবেন। ঠিক আছে, অ্যাডমিন অ্যাক্সেস থেকে নিজেকে রিমুভ করে দিবেন, কাজ শেষ হয়ে গেলে তাকে হ্যান্ড ওভার করে আপনি নিজেকে রিমুভ করে দিবেন। তো যা যা কিছু ইনস্ট্রাকশন দিলাম, আশা করি সেগুলো সবাই ফলো করবেন। আর অবশ্যই হচ্ছে যা যা কিছু বলেছি আর কানেকশন গ্রো করার ব্যাপারে যে ইনস্ট্রাকশনগুলো দিয়েছি সেগুলো অবশ্যই সবাই মাথায় রাখবেন। আর পেজ রেস্ট্রিক্টেড হয়ে গেলে হচ্ছে আপনার টেম্পোরারিলি রেস্ট্রিক্টেড হয়, পার্মানেন্টলি হয় না। তো টেম্পোরারিলি রেস্ট্রিক্টেড হলে আমরা আমাদের স্মার্ট কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, এই তিনটার যে কোনো একটা দুই পাশের ছবি, ফ্রন্ট পেজ ব্যাক পেজ, দুপাশের ছবি সাবমিট করার পর যদি সাকসেসফুলি এটা সাবমিট হয়, যদি বলে যে সাকসেসফুলি সাবমিট হয়েছে, তারপর আপনাকে প্রায় 21 দিন অপেক্ষা করতে হবে। 3 সপ্তাহ, 3 সপ্তাহ অপেক্ষা করবেন। আপনাকে লিঙ্কডইন থেকে ইমেল করবে, হয় আপনার অ্যাকাউন্টটা রিকভারি হবে, নতুবা অ্যাকাউন্টটা পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড হয়ে যাবে। যদি অ্যাকাউন্ট রিকভারি হয় তাহলে তো ভালো, আপনাকে হচ্ছে নতুন করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে না, ওই অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে পারবেন। আর যদি পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড হয়ে যায়, তো সেক্ষেত্রে আবার নতুন একটা ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি নতুনভাবে অ্যাকাউন্ট সেট আপ করে নেবেন। ঠিক আছে, তো এটা তেমন কোনো সমস্যা না। আর এখান থেকে ভেরিফাই করার দরকার নাই, আমি এটা বারবারই বলেছি, লাস্ট ক্লাসেও সম্ভবত বলেছিলাম যে এখান থেকে কেউ ভেরিফাই করবেন না, এখান থেকে ভেরিফাই হবে না। যখন রেস্ট্রিক্টেড হবে তখন হচ্ছে ভেরিফাই করবেন।
ঠিক আছে, তো আজকের ক্লাসের মেইন টপিক আমার এটাই ছিল। নেক্সট ক্লাসে আমরা দেখব যে কিভাবে লিঙ্কডইনে আর্টিকেল রাইট করা যায়। আপনাদের ক্লাস রেলিভেন্ট প্রশ্ন আমি নিব, যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেইজ করেন, আর যাদের প্রশ্ন নেই নামাজের সময় হয়ে গেলে আপনারা হচ্ছে লিভ নিয়ে নেন। মোয়াজ বলেন। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমাদের কি লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে কি অনেকগুলো মানে বিজনেস পেজ ক্রিয়েট করা যাবে? জি যাবে। আর আরেকটি কথা, আমাদের কি মেইন লিঙ্কডইন প্রোফাইল থেকে কি বায়ারদেরকে কি তৈরি করতে হবে সে অ্যাকাউন্ট অ্যাক্সেস? পেজের অ্যাক্সেস নাকি অ্যাকাউন্ট কোনটা বলেছেন? জি জি, পেজের অ্যাক্সেস বায়ারদেরকে। পেজের অ্যাক্সেস কিভাবে হ্যান্ড ওভার করবেন সেটা তো দেখালাম ক্লাসে। দেখছি, বাট আমি কি আমার লিঙ্কডইনের মেইন প্রোফাইল থেকে কি দিব? আমি যেভাবে দেখিয়েছি পেজের সেটিংস অপশনে গিয়ে সেখান থেকে দিবেন। বুঝছি মিস। বলছি মিস, আমাদের কি কি আরো এক্সট্রা ভাবে কি লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে হবে নি না? না, আমাদের মেইন। ও, আইডি থেকে পেজ ক্রিয়েট করবেন। ও মিস, জি এটাই প্রশ্নটা। থ্যাংক ইউ মিস। আচ্ছা, দীপু বলুন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। ওই আপনি যখন দেখাচ্ছিলেন ওই যে বিজনেস পেজটা করার, তো আমি আর একটা আমার ল্যাপটপে আর কি ওটা করছিলাম। যদি ওটা ঠিক হয় নাই, আমার ক্লাসে মনোযোগী হওয়া উচিত ছিল। তো তারপরে তো যখন ওটা করলাম, তো আমি আপনাকে একটা স্ক্রিনশট দিছি আর কি। তো ওখানে ওটা লেখা আসতেছিল এমন যে, আপনি খেয়াল করছেন মনে হয়, একটু আগে দিয়েছি যে আহ, ফিচার নট অ্যাভেলেবেল হ্যাঁ দেখাচ্ছে, হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ, জি। আচ্ছা, আপনার লিঙ্কডইন প্রোফাইলে কানেকশন কতজন আছে? ম্যাডাম ওই যে আপনি যে 3-4 জনকে দিয়েছিলেন মনে হয়, ওইটাই আর কি আপাতত। আমি আর এরপরে করি নাই, যে আপনি তো বললেন যে আচ্ছা, আপাতত কানেকশন বাড়ানোর দরকার নেই। হ্যাঁ, তো পেজ ক্রিয়েট করার শুরুতেই তো আমি বলেছি যে পেজ ক্রিয়েট করতে হলে ওখানে কানেকশন থাকতে হবে। 20-30টার মতো কানেকশন থাকলে তখন হচ্ছে এই ফিচারটা অ্যাভেলেবেল হয়, এটা আচ্ছা আচ্ছা, অন হবে, তার জি, আগে না। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। আচ্ছা, সম্রাট। সম্রাট বলুন। ম্যাডাম শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি ম্যাডাম বলুন। আজকে আমার ফার্স্ট ক্লাস, কিন্তু কেন আমার ফার্স্ট ক্লাস, কেন আসলে এতদিন কোথায় ছিলেন আপনি? আমি তো আমার যে ক্লাসের শিডিউলটা পরিবর্তন হয়েছে, এটা একটা মেসেজ ছিল, বাট নির্বাচনের আমার একটু প্রবলেম ছিল। আমি যেহেতু একটা ফরেন এনজিওতে কাজ করি, কিন্তু সেই ক্ষেত্রে হচ্ছে এই 7টায় ক্লাসে আমি তো অ্যাটেন্ড করতে পারতেছি না ম্যাডাম। আমার অফিস শেষ হইতে হইতে এই টাইমটা বেজে যায়, তারপরে বাসায় এসে অ্যাটেন্ড করতে হয়। তো আমি তো আসলে কিছুই বুঝতেছি না আর কি। আচ্ছা, আমাকে কি আসলে হ্যাঁ সম্রাট কোনো... শুনুন, আপনি কি আজকে এই ক্লাসে ফার্স্ট জয়েন হয়েছেন? জি জি জি। এর ও আগে ক্লাসে আমি জয়েন করতে চেষ্টা করেছিলাম, কিন্তু আমি মেসেজ দিয়েছিলাম, কোনোভাবে আমি জয়েন করতে পারিনি এর। আচ্ছা, আপনাদের ব্যাচের ক্লাসটা কিন্তু রাত 9টায় হয়, জি ঠিক জি আছে? ম্যাডাম, ওই রমজানের ব্যাচের কারণে, জন্যই। হ্যাঁ জি। রমজানের কারণে, রমজানের যেহেতু নামাজ আছে আমাদের, তারাবির নামাজের কারণে হচ্ছে টাইম শিডিউলটা চেঞ্জ করা হয়েছে। রমজানের পর থেকে আবার হচ্ছে রাত 9টা থেকেই ক্লাস হবে এখন। আ- এখন আমার আসলে, আমি তো আসলে খুব সমস্যায় পড়ে গেছি, কারণ আমার অফিস টাইমটা আসলে শুরু হয় দেরিতে। আচ্ছা, 2টা ঠিক থেকে আছে, হচ্ছে বুঝতে আপনার পেরেছি। 6টা পর্যন্ত, বুঝতে পারছেন ম্যাডাম, যেহেতু হ্যাঁ, ফরেন টাইমে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি 9টায় ক্লাস করতে পারলে মানে ওইটা আমার জন্য সুইটেবল টাইম ছিল। বাট আমি তো আসলে এই কয়েকদিন মানে নির্বাচনের সমস্যা এবং এই যে যে রমজানের কারণে যে ক্লাসগুলো হয়ে গেছে, আমি তো এই স্কিপ করে গেছি। এমনিতেই তো আমি আসলে বুঝি না, তারপরে হচ্ছে মানে ক্লাসেও ওইভাবে অ্যাক্টিভ হতে পারি নাই। তো ম্যাডাম আসলে আমাকে যদি একটু পরামর্শ দিতেন, কোনোভাবে যদি আমি একটু রিকভারি করতে পারতাম।
আচ্ছা, তো সেক্ষেত্রে সম্রাট, আমাদের এই ব্যাচটা তো 9টা থেকেই, ঠিক আছে? জি। রমজানের এই কয়েকটা দিন 7টার সময় হবে। আর আপনি যদি কোনো ক্লাসেই অ্যাটেন্ড না করে থাকেন, তো সেক্ষেত্রে আপনি হচ্ছে একটু অফিসে যোগাযোগ করেন। অফিসে যোগাযোগ করে একটা নতুন ব্যাচের সাথে আপনি যুক্ত হয়ে যান। জি ম্যাডাম, এখন আমি অফিসে মানে কার সাথে যোগাযোগ করবো, যদি সেই আপনি লিংক বা হচ্ছে নাম্বার? যেই নাম্বার থেকে হচ্ছে যোগাযোগ করে আপনারা এখানে অ্যাডমিশন নিয়েছেন, সেখানে যোগাযোগ করে আপনার প্রবলেমটা একটু বলেন, দেখেন ওনারা কি অ্যান্সার করে। জি জি জি। ঠিক আছে? আর আসলে ম্যাডাম, জি বলেন। আর রমজানে তো আমাদের হচ্ছে সপ্তাহে 2 দিন ক্লাস হবে, 2 দিনের মধ্যে হচ্ছে সন্ধ্যা 7টায় থেকেই হবে। আর রমজানে বোধহয় একটা ক্লাস হয়েছে আমাদের, ফার্স্ট তারাবি যেদিন ছিল সেদিন হয়েছে, আর আজকে হলো। তো নেক্সট ক্লাস হচ্ছে আপনাদের আগামী শনিবারে। তো আপনি যদি আচ্ছা আচ্ছা। ম্যানেজ করতে পারেন তাহলে এই টাইমটাতে এই কয়েকদিন ক্লাস করেন। আর একান্তই যদি সমস্যা মনে করেন তো সেক্ষেত্রে আপনি একটু অফিসে যোগাযোগ করে ব্যাচটা শিফট করতে পারেন কিনা সেটা একটু চেষ্টা করেন। হ্যাঁ ম্যাডাম, আমার মানে আমি যেহেতু হচ্ছে শনি আর বুধ 2 দিন ক্লাস হবে, এটা হয়তো বা আমি একটু অফিস থেকে আর্লি বের হয়ে হয়তো বা মানে অ্যাটেন্ড করতে পারবো, কিন্তু পিছনের ক্লাসগুলো স্কিপ করে গেছি, যেটা আমি একটাও অ্যাটেন্ড করতে পারি নাই ম্যাডাম। তো সেই ক্ষেত্রে তো আমি আসলে বুঝতে পারতেছি না, আমার তো সেগুলো তো আসলে সব 9টা ক্লাস। থেকেই ছিল, সম্রাট। ওই ক্লাসগুলো আপনি ম্যাডাম, কেন মিস সেটা করছেন? হচ্ছে কি, ওই যে আমি যখন ছিলাম তখন হচ্ছে আমার কিছু পলিটিক্যাল ইস্যুর কারণে, আমি তো ঢাকাতেই থাকি, আমার ওই সাইডটা মানে আমি মোহাম্মদপুরে থাকি। তো ম্যাডাম একটু সমস্যা ছিল আর কি, মানে আচ্ছা, যে। ঠিক আছে। আপনি ওই তো আমি যেটা বললাম ওইটাই করেন। আর যদি মনে করেন যে এই ব্যাচেই থাকবেন তাহলে আপনার ফ্রি টাইমগুলোতে আপনি জি 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 প্রিভিয়াস রেকর্ডিংগুলো একটু দেখেন। জি জি জি। আজকে তো ওকে মাত্র ওকে। 7টা ক্লাস হলো, জি। তো আপনার হচ্ছে 6টা ভিডিও একটু দেখে নিতে হবে। তো আপনি যদি মনে করেন যে ভিডিও দেখে আপনি হচ্ছে কোনো প্রবলেম ফেস করছেন, তো আমি তো আছি, আমাকে জি যে জি কোনো জি প্রবলেম জানাবেন, আমি সলভ করার চেষ্টা করব। আর যদি মনে করেন যে ভিডিও এনাফ না, তো সেক্ষেত্রে জি। আপনি ওই অফিসে যোগাযোগ করে ব্যাচটা শিফট করে নেন। ম্যাডাম, আমি কি আপনার সাথে কোনোভাবে কানেক্ট হতে পারি? যদি আমার পার্সোনালি কোনো বিষয়ের প্রবলেম ফেস করি, তখন আমি আপনার সাথে একটু যোগাযোগ করতে চাচ্ছি আচ্ছা, এইভাবে। এটার জন্য আপনাদের ফেসবুক গ্রুপটা তৈরি করে দেওয়া হয়েছে। আপনাদের যে ফেসবুক গ্রুপ LDM 106, ওখানে আপনি যে জি। কোনো প্রবলেম যে কোনো মুহূর্তে হচ্ছে আ- 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 বললে পরে আমি সলিউশন করার চেষ্টা করি। আমি আসলে আপনার সাথে একটু পার্সোনালি কানেক্টেড হতে চাচ্ছিলাম ম্যাডাম, যদি আপনার আচ্ছা, প্রবলেম না আমি থাকে তো। হচ্ছে মানে স্টুডেন্টদের সাথে আসলে পার্সোনালি আমি করি না, কন্ট্যাক্টে যাই না, কারণ ফেসবুকটাই এনাফ, গ্রুপটাই এনাফ জি আপনাদের আমার সাথে কানেক্ট হওয়ার জন্য। আমি জি। ওখানেই বেশি অ্যাক্টিভ থাকি। জি, আচ্ছা, বুঝতে পারছি ম্যাডাম। ম্যাডাম, আমি কি সব ক্লাসের লিঙ্ক গুলো এইখানেই পাবো, এই ফেসবুক থেকেই, হ্যাঁ, মানে যেই ফেসবুক। গ্রুপটা আছে? হ্যাঁ, আপনাদের ওই গ্রুপে ফিচার্ড অপশনে যাবেন, ওখানে দেখবেন সবগুলো ক্লাস ভিডিও পিন করে দেওয়া হয়েছে। আচ্ছা। জি ম্যাডাম। আচ্ছা, ওকে ঠিক ম্যাডাম, আছে। ধন্যবাদ ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আভা। হ্যালো। হ্যাঁ, জি। আম, আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে আপনি যে বললেন হ্যান্ড ওভার করার সময় আমাকে অ্যাড এন অ্যাডমিন ইন অর্ডার টু হ্যান্ড ওভার, তারপরে আমি যখন ওখান থেকে বের হয়ে আসব, তো আমাকে আম, সেই একইভাবে কি অ্যাডমিনে যে নিজেকে বের করব, না এটা কিভাবে আমি হ্যান্ড ওভার করে দিয়ে, ওই পোর্শনটা আমি খুব একটা বুঝতে পারিনি। আচ্ছা, ওটা রেকর্ড করা আছে, তারপরে আমি বলে দিচ্ছি। আপনার হুম। ক্লায়েন্টকে ওখানে হচ্ছে সুপার অ্যাডমিনের রোলটা দিয়ে আপনি হচ্ছে ইনভিটেশন পাঠাবেন। ওইটা সে অ্যাকসেপ্ট করে নেওয়ার পর আপনি ওখানে ডিলিট বাটন পাবেন। সুপার অ্যাডমিনের অপশন থেকে নিজেকে ডিলিট করে দিবেন। ওকে, অলরাইট। আর উম, উম, গত ক্লাসের বোধহয় ভিডিওটা এখনো আমরা পাইনি। কেন? সব ক্লাসের ভিডিও দেওয়া আছে। গত ক্লাসে না, আমি আমি লিঙ্কডইনের প্রোফাইল সেটআপের ক্লাস হয়েছে না? ভিডিও তো দেওয়া আছে, আমি দেখতে পাচ্ছি। কোন কোন না, আমার মনে হয় না। আমি দেখি নাই,
কারণ গত ক্লাসটা আমি মিস করলাম, আমি জানতাম না যে ক্লাস 7টায় শুরু হবে। তো আমি মিস করলাম ওই ক্লাসটা, কারণ আমি বাইরে ছিলাম আর আমি দেখতে পাই নাই। সো ওখানে যে আমি মিস করে আমি 9টায় এসে পরে দেখি যে ক্লাস তো শেষ। পরে আমি দেখলাম আম, ওই ক্লাসের কথা বলছিলাম। আপনি দেখেন এখানে ফিচার্ড অপশনে সবগুলো ক্লাস ভিডিও পিন করা আছে। এই যে ষষ্ঠ ক্লাস, তারপর এখানে আপনাদের রমজানে যে ক্লাস শিডিউল পরিবর্তন হয়েছে সেটা, পঞ্চম ওইটাও ক্লাস, দেখেছি। চতুর্থ ক্লাস, তৃতীয় ক্লাস, দ্বিতীয় ক্লাস, 1 নাম্বার ক্লাস, সবগুলোই তো আছে। ওইটা আমি দেখলাম। ইয়া, অল দিস, কিন্তু গত সপ্তাহ মনে হয় যে ওইটা আপু আমার। যতগুলো ক্লাস হয়েছে সবগুলো ভিডিও দেওয়া হয়েছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ষষ্ঠ সো মাচ। 6টা ক্লাস হয়েছে, 6টা ক্লাস ভিডিও দেওয়া হয়েছে। ওকে, আজকে সপ্তম ক্লাস। ওকে, ওকে, থ্যাংক ইউ। হাফসা, আর আপনারা গ্রুপে অ্যাক্টিভ থাকেন না কেন? গ্রুপে নোটিশ যাবে, ক্লাস লিংক যাবে, ভিডিও লিংক যাবে, গ্রুপটা আপনারা চেক করেন না কেন? হাফসা বলুন। হ্যাঁ জি ম্যাডাম। হ্যাঁ বলুন, ম্যাডাম। শুনতে পাচ্ছি। হ্যাঁ, ওই যে প্রোফাইল, লিঙ্কডইন প্রোফাইল যদি রেস্ট্রিক্টেড হয়, এটা কিভাবে বুঝবো? রেস্ট্রিক্টেড হলে আপু ঢুকতে পারবেন না, লগ ইন হবে না, বলবে যে তোমার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড। আচ্ছা, তখন তাহলে ম্যাডাম আপনি বললেন রেস্ট্রিক্টেড হলে ভেরিফিকেশন করতে হবে, তখন তাহলে কিভাবে করবো এটা আবার? ওখানে অপশনই দেওয়া থাকবে, রেস্ট্রিকশন হয়ে গেলে বলবে যে তোমার এটা রেস্ট্রিক্টেড হয়ে আছে, ভেরিফাই করো। ও আচ্ছা, জি। আর কোনো প্রশ্ন? না ম্যাডাম, এখন আর নাই, যদি সমস্যা হয় পরে করবো আবার। ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? ঠিক আছে আভা আপু, কোনো সমস্যা নাই। আচ্ছা, প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করলাম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।